দেবুদা, পনিরের তরকারিটা কেমন হয়েছে খেয়ে বলো। অপূর্ব, চমৎকার হয়েছে রঞ্জনা, দারুণ। চায়ের থেকে ভালো তো? দেখো পেছনে আবার নিন্দা করো না। ভালোই হচ্ছে কিন্তু। হ্যাঁ রঞ্জনা বেশি দারুণ হয়েছে। দারুণ দারুণ ফাটাফাটি হয়েছে। তবে নিন্দে করেছিলাম বলে তো এত সুন্দর রুটি আর পনিরের তরকারি মিললো। হ্যাঁ গো রঞ্জনা, তোমাকে সেদিন অত করে ট্রেনিং দিলাম রুটি বানাবার, এই ছেড়ে রুটি বানিয়েছো? হ্যাঁ, এটা রুটি? তুমি কি পারো বলো তো? খুব ভুল হয়ে গেছে লক্ষ্মীদি। আসলে তোমাদের সবাইকে খুব নিজের মনে করি তো, তাই সকলের জন্য ভালোবেসে রান্না করে নিয়ে এসেছিলাম। আমি ভাবিনি এরকম ব্যবহার আমি পাবো। তোমরা খাও, আমি আসি। এবার খেয়ে যাও, এরকম ভাবে খাবার ফেলে যেতে নেই। রঞ্জনা, রঞ্জনা দেব, কি হলো বলতো? ছি 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 লক্ষ্মী, এর কি করলে তুমি? না না, এরকম ব্যাপার আমি তোমার কাছে আশা করিনি। আমার মান সম্মান সমস্ত ধুলায় মিশিয়ে দিলে। এই রঞ্জনা, শোনো 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 রঞ্জনা। যা বাবা, আমি কি করলাম? সত্যি কথা বললে সবারই ঝাল হয়ে যায়। যে যার মতো চলবে সবকিছু মেনে নেবে এই লক্ষ্মী দাস। কি হলো, খা, তোর তো পনিরের তরকারি নাকি দারুণ লেগেছে। এই রঞ্জনা রঞ্জনা, শোনো 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 রঞ্জনা, শোনো, বলছি যে এভাবে লক্ষ্মীকে ভুল বুঝে তুমি না খেয়ে চলে যেও না, প্লিজ দাঁড়াও। ভুল বোঝার তো কিছু হয়নি দেবুদা। ভুল তো আমি করেছি, আর সেটা আগেই করেছি। আমি ভুল করে তোমাদের সকলের জন্য রান্না করে নিয়ে এসেছিলাম, সেটাই তো আমার সব থেকে বড় ভুল। আচ্ছা দেবুদা, কাউকে শ্রদ্ধা করা কি পাপ? কাউকে নিজের অনুপ্রেরণা ভাবা সেটা কি এতটাই দোষের? না না না, একেবারে না, ওরকম ভেবো না। চলো ভেতরে চলো, খাবারটা পড়ে আছে, এরকম করো না, চলো খেয়ে নেবে, চলো চলো। না দেবুদা, শোনো শোনো রঞ্জনা, শোনো, বলছি তুমি লক্ষ্মীর ওপর অভিমান করে থেকো না। ও কাউকে দুঃখ দেবে বলে কিন্তু কোনো কথা বলে না। আর তাছাড়া আমাদের অবস্থাটা তো দেখতেই পাচ্ছ, লক্ষ্মীর তো দুশ্চিন্তার শেষ নেই। আমি তো ওই আড়তের কাজটুকু করে হাত তুলে দিই, আর এই গোটা সংসার, ছেলে মেয়ে, সমস্ত দায়িত্ব ওর। ওর ওপর অভিমান করে তুমি খাবারটা ফেলে চলে যেও না, তাহলে আমরা সবাই খুব কষ্ট পাবো রঞ্জনা। বাহ, লক্ষ্মীদের জীবনের ক্রাইসিসগুলো তুমি কি সুন্দর বলে ফেললে। আর আমার জীবনের ক্রাইসিসগুলো, সেগুলো তুমি কিছু জানো না। সেই কোন ছোট্টবেলা মা আমাকে বিয়ে দিয়ে দিল, সংসার কি কাকে বলে সেটা বোঝার আগেই বর মারা গেল। আবার ফিরে এলাম এই পাড়ায়। তারপর থেকে লোকের কথা তো কম কিছু শুনছি না, এখনো শুনে যেতে হচ্ছে আমাকে। স্কুলে চাকরি করে, বই পড়ে, নাটক করে, নাচ করে নিজের জীবনটাকে আপ্রাণ বুঝিয়ে তোলার চেষ্টা করেছি, জানো তো দেবুদা। আমার নিজের বলতে, আপনজন বলতে আমার মা ছাড়া শুধু তো রয়েছে তোমরা কজন। আর আজকের পর থেকে সেই দরজাটাও বন্ধ হয়ে গেল। না না, তুমি এত জটিল করে ব্যাপারটাকে দেখো না। হ্যাঁ, আমি তোমার কথা বুঝতে পারছি, তুমিও তো আমাদের ব্যাপারটা একটু বুঝবে। এই যে তোমাকে ডাকতে আমি বাইরে বেরিয়ে এলাম, তুমি নিশ্চয়ই ভাবছো যে দেবুদা তো আমাকে ডাকতে এলো, কই লক্ষ্মীদি তো এলো না, ভাবছো তো। কিন্তু আমি জানি ও এখন আসতে পারছে না, ও আসতে চাইছে, বলতে চাইছে তোমাকে, কিন্তু পারছে না।
আমি জানি আমার চেয়ে বেশি কষ্ট পাচ্ছি ও এখন। তাই বলছি প্লিজ প্লিজ এরকম অভিমান করো না, মুখের খাবারটা ফেলে চলে যেও না। চলো চলো ভেতরে চলো, খেয়ে নেবে চলো। এর আগেও তো অনেক ঘটনা ঘটেছে, কই তখন তো আমি এভাবে বেরিয়ে আসিনি। কিন্তু আজ আমার মন সায় দিচ্ছে না। নিজের বলতে এই ইচ্ছেটুকুই তো সম্বল। এর বিরুদ্ধে আজকে আমি যেতে চাইছি না। আমায় আজ ফিরে যেতে বলো না রেবুদা। আজ আমি যাব না। আসি। এই বিশেষ করে আমি একটা কথাও বলতে চাই না, কেন বলবো, সে আমার বাড়িতে এসেছে কিন্তু রুটিটা গোল হয়নি তো, ওটা দেখে আমার ফট করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। আমি না 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 একদম না, তুমি মোটেও কথাটা ফট করে বলনি লক্ষ্মী, খুব ভেবে চিন্তে তুমি কথাটা বলেছো। ভেবে চিনতে বলেছি মানে? তুমি কি বলতে চাইছো? না তুমি যে মাঝে মাঝে খুব বাড়াবাড়ি করে ফেলো সেটা তুমি রিয়েলাইজ করতে পারো? আরে বাবা, এতে বাড়াবাড়ির কি আছে? একটা রুটি গোল হয়নি সেটা আমি বলতে পারি না? আরে রুটি গোল না চৌকো না টেরা না বেঁকা, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে ইন্টেনশন, এফর্ট, বোঝা গেল? মেয়ে সে একা আছে, রান্না বান্না না করে দোকানে গিয়ে নিজের খাবারটুকু এনে খেয়ে ফেলতে পারতো, তা তো করেনি। আমাদের সবার জন্য রান্না করে আনলো, এতগুলো লোক আমরা এখানে, আমি তুমি এই স্বপন কাকা দুলাল হংসিনী, সবার জন্য রান্না করে আনলো। কেন 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 কি মনে হয় তোমার, কি জন্য বলো, কি মনে হয়? তুমি খাবে বলে। আবার সেই এক জায়গায় আটকে আছে এই মহিলা। এক জায়গায় আটকে থাকার কি আছে? পনির খেতে কে সব থেকে বেশি ভালোবাসে বলো? আমি বাসি, ঝংসিনী বাসে, স্বপন কাকা বাসে, দুলাল বাসে, কেউ বাসে? তুমি সব থেকে বেশি পনির খেতে ভালোবাসো। ওটাকে ভদ্রতা বলে লক্ষ্মী, ভদ্রতা। ভদ্রতা বোঝো তুমি? মানুষ যখন একজনের বাড়িতে রান্না করে কিছু নিয়ে যায় তখন ওই লাবড়া কিংবা ধরো ওই কুমড়ো পটলের চচ্চড়ি নিয়ে যায় না, তখন একটু পনিরের তরকারি নিয়ে যায়, একটু ছানার ডাল্লা নিয়ে যায়। কেন আমাদের বাড়িতে লোকেল আমরা তা করি না? আমি তোমাকে একটা কথা বলে রাখছি, বিনুনির হয়ে একদম সালিশি গাইবে না। কেন এত সালিশি গাইছো গো? ওই বাইরে গিয়ে কেঁদে কেটে তোমার কাছে ন্যাকামো করে গেছে, তাই না? এই একদম ফাটা রেকর্ড চালানো বন্ধ করো। একদম বাজে কথা তুমি বলবে না। তোমার জন্য ও রান্না করে এনেছিল, আমরা খাও। আবার বাজে কথা বলছো? তাই যদি হতো তাহলে তো আমাকে একা নিমন্ত্রণ করতে পারতো, আমি নিজে গিয়ে খেয়ে চলে আসতে পারতাম, তা তো করেনি। তুমি একা গিয়ে খেয়ে আসতে মানে? হ্যাঁ, বলতে কি চাইছো তুমি? তুমি ওর বাড়িতে একা গিয়ে খেয়ে চলে আসবে? হ্যাঁ, ও একটা মেয়ে একা বাড়িতে থাকে, ওর মানে তুমি গিলতে চলে যাবে ওর বাড়িতে একা? চিৎকার করো না, ও আমার প্রতিবেশী, আমার সঙ্গে একগাদা নাটক করেছে, আমার সেদিক থেকে ও সহকর্মী, তা আমি ওর বাড়িতে গিয়ে খেতে অসুবিধাটা কোথায়? কেন আমাদের বাড়িতে ও আসেনি কোনোদিন খেতে? এই তো যেদিন আমাদের বাড়িতে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হলো, আমি নেমন্তন্ন করলাম, ও তো দিব্যি এসে খেয়ে গেল। মনে নেই তোমার? মনে আবার নেই? মনে তো থাকবেই, মনে তো থাকবেই। যা সিন ক্রিয়েট করেছিল সেদিন তুমি। সিন ক্রিয়েট আমি করেছিলাম না, তুমি কি করেছিলে? না না না, আমার সব মনে। না 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 না, তুমি ভুল কথা বলছো। আমি বিনুনিকে খিচুড়িটা বেড়ে দিলাম, ফট করে তুমি নিজের ইলিশ মাছটা তুলে ওর পাতে দিয়ে দিলে। হ্যাঁ, তাতে আমার মাথাটা গরম হবে না? ওটাকে ভদ্রতা বলে। ভদ্রতার নিকুচি করেছে, ভদ্রতার নিকুচি করেছে। তুমি যে মুহূর্তে ওকে ইলিশ মাছটা দিয়ে দিলে, তারপরে আমাকে কি বললে? লক্ষ্মী, বিনুনির মাছটা একটু বেঁচে দাও। আমি তাতেও কিছু বলিনি, আমি মাছটা বেঁচে দিয়েছি, তারপরে ঘরে গিয়ে খিল দিয়েছি। তুমি আমাকে ভদ্রতা শেখাতে আসছো? ওই তো ওকেই তো বলে এক গামলা দুধে এক ফোঁটা চোনা, ব্যাস। এই শোনো, তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি, এই গুন্ডাদের সঙ্গে মারামারি করে না তোমার শুধু শরীরের জট ছাড়েনি, তোমার মুখের জটটাও ছেড়ে গেছে। হ্যাঁ, জানায় তাই বলে যাচ্ছ তুমি আমাকে। কিচ্ছু জানো বলিনি, একদম আজে বাজে কথা বলবে না, যা সত্যি তাই বলছি। না, মোটেও তুমি সত্যি কিছু বলছো না। তখন থেকে রুটি বেকা না ইয়ে অমুক তমুক এক কথা বলে যাচ্ছে। একটা মেয়ে খাবার তৈরি করে এনে খাওয়ালো, তা না তাকে একটু মাছ বেছে দিয়েছে, ব্যাস অমনি। কেন তুমি মাছ বেছে দাও না? বংশিনীকে মাছ বেছে দাও না? আরে হংসিনীকে কেন মাছ বেছে দেবো না? ও তো আমার মেয়ে, ওকে মাছ বেছে আমি না খাওয়ালে কে খাওয়াবে? আরে একে তুমি একটু বোন বলে ভাবতে পারছো না কেন? হে ভগবান, হে ভগবান, একবারে। আরে বাবা, ভাবলেই তো হয় যে এই আমার বোন, তাকে আমি একটু মাছ বেছে দিয়েছি, আর আমার বোন তারই কৃতজ্ঞতা স্বরূপ আমার বাড়িতে এসে একটু রুটি আর পনিরের তরকারি দিয়ে গেল। এরকম করে ভাবলেই তো হয়। তা না রুটি চৌকো না গোল না টেরা না বেঁকা। মাথা খারাপ করে দেবে তখন থেকে একবারে। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। আরে বাচ্চা মেয়ে তার না, মোটেও বাচ্চা নয়। বাচ্চা। এই বাচ্চা কথা একদম বলবে না। তোমার নিজের বিনুনি বিনুনি করে মাথাটা খারাপ হয়ে গেছে। ওকে কেন আমি
বলো কি জানো, কি সম্পর্ক বলো? তোমার সঙ্গে ওর বিয়ে হওয়ার ঠিক ছিল না, বলো? হ্যাঁ, আরে বাবা ঠিক ছিল, বিয়ে তো হয়নি। যে মেয়েটা তোমাকে পছন্দ করতো, সে মানধাত্তার আমলে হোক, ব্রিটিশ আমলে হোক, যখনই হোক, সে যদি টিফিন বাক্স করে তোমার জন্য খাবার আনে, আমি সেটা কখনোই মেনে নেবো না। আমার পক্ষে এটা সহ্য করা সম্ভব নয়। আজকে আমার জীবনে যদি একটা পুরুষ থাকে, তুমি মেনে নিতে পারবে? বলবো একেবারে 30 বছর আগের কথা, তা সেই সব টেনে এনে আমার সঙ্গে ঝগড়া করে যাচ্ছে তখন থেকে। আরে বাবা বলছি ওর সঙ্গে আমার বিয়ে হয়নি, ওর অন্য জায়গায় বিয়ে হয়েছিল। বিয়ে হয়নি বলে তোমার আক্ষেপের শেষ নেই। আমার মাথা গরম করাবে না তুমি। আমারও মাথা গরম করাবে না তুমি। এই দুলাল, দুলাল, এই দুলালকে ডাকছো কেন? দুলাল কি করবে তোমার আমার মাঝখানে এসে? দুলালকে কি বলবে তুমি? এই দেখলে তো, সেই নিজের জায়গায় ফিরে এলে। কিছুতেই হার মানবে না তুমি, 1 ইঞ্চি জায়গা ছাড়বে না, 1 ইঞ্চি জায়গা আমি ছাড়বো না। আমার বরকে নিয়ে কেউ যদি টানাটানি করে, বিনুনি আমি ঘাচ করে কাচি দিয়ে কেটে দেবো। এই দুলাল এদিকে 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 শোন, এই শোন, আমি আজকে তোদের ঘরে বিছানা করে মাটিতে শোবো, হ্যাঁ? আর তুই হংসিনীকে বলবি ও এসে এ ঘরে তোর ওই চৌকিতে তোর মার সঙ্গে শোবে। মানে তোমার আমার ঝগড়া হচ্ছে, তুমি ওদেরকে কেন শাস্তি দিচ্ছ? ওদের সবে নতুন বিয়ে হয়েছে, তুমি ওর কাছে শোবে, ও আমার কাছে শোবে, মানেটা কি? আচ্ছা হয়েছে, বুঝেছি, আমি বারান্দা গিয়ে শোবো। এই দুলাল শোন, এই তুই এই মহিলাকে বলবি যে আমাকে যেন বারান্দায় গিয়ে ডিস্টার্ব না করে। না না না, একটা কথা বলবি না, যা বলছি মন দিয়ে শোন। না না, আমার মন ভেঙে গেছে, আমি কারোর কথা শুনতে চাই না, আমার এখানে থাকতে ইচ্ছে করছে না, আমি এখন ক্লাবে যাবো। দরজা বন্ধ কর। তুমি ক্লাবে যাবে মানে তোমাকে আমি কোথাও যেতে দেবো না। তোমার সঙ্গে আমার ঝগড়া শেষ হয়নি, তুমি আগে ঝগড়া শেষ করবে, তারপর যাবে। আটকাবে আমাকে, খুশি করেছো তোমার আটকানো। যাও দেখি, বাজে বকে যাচ্ছে তখন থেকে। বাপরে 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 বাপ। কি হয়েছে? শরীর ঠিক আছে তোমার? ওরে বাপরে বাপ, কি হলো? আঙ্কেল কোথায় গেল? এ কে রে? ও মা গো, জল খাবে? জল খাবে না? এই যে আয়লার ঝড়ের মতো ঝগড়া করে গেল। হ্যাঁ দুলাল, এ হচ্ছে এ তো শ্বশুর তো? ও দুলাল, এ তোর অরিজিনাল বাবা তো রে? কি বলছো মা? বাবা আবার অরিজিনাল ডুপ্লিকেট হয় নাকি? না 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 না, এই মানুষ তো সেই মানুষ নয় যার সঙ্গে আমি 30 বছর সংসার করেছি। ওই মানুষটা তো কোনোদিনও আমার মুখের উপর একটা কথা কোনোদিনও বলেনি। আজকে এরকম গলাবাজি করে চলে গেল। হ্যাঁ, একজন পুরুষ মানুষ যদি সংসারে তার বউকে ভয় না পায়, তার মানে সেই সংসারে তো প্রলয় আসবে রে। আমার সংসারে মনে হচ্ছে এই বিনুনির জন্য মহাপ্রলয় আসতে চলেছে। আমার সব গেল, আমার সব। ও আগো, আমার প্রচন্ড বুক ধরপড় করছে, আমার শরীর খারাপ লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও। শাশুড়ি মার মতো বোধহয় আমারও হার্ট ফেল করে যাবে এবার। মা, ওরে বাপরে বাপরে বাপ। কি হলো? এই শোনা, কি হলো তো? কি হলোটা কি? গন্ধ, মায়ের গন্ধ। ও মা তো দিন দিন বন্ধ মতন পর্বত হয়ে যাচ্ছে রে। বাথরুম থেকে গন্ধ আসছে। মা, মইরা গেল। এসো এসো এসো। মাথা কি অবস্থা এখন তোমার? বসো বসো বসো। তোরা কি করছিস রে? মায়ের শরীরটা খারাপ লাগছে, তোরা বসে বসে ওয়াক ওয়াক করছিস। গন্ধ শুকবো নাকি? অসুবিধা হচ্ছে তো ঘরে চলে যা না। আচ্ছা মা, এখন কেমন বোধ করছো বলো তো? ভালো না। কাল রাত থেকে 8 বার গেছি আর এইছি, পরান কান আমার বের হয়ে যাচ্ছে গো। সে কি মা, আপনি রাতে একা একা উঠলেন? আমাদের ডাকলেন না কেন? দিদি জানতে পারলে কি রাগ করবে বলুন তো? আমাদের সবাইকে এসে বকবে। তুমি চুপ করো না, ওই এক নাম জপে যাচ্ছ, দিদি দিদি দিদি। ও মা গো মা, আমার পেরানটা থাকবে না গো ঠাকুর, আমার পেরানটা বের হয়ে যাবে গো। ও মা, তোমার তো বুঝতে হবে, তোমার তো বয়স হচ্ছে, রাতের দিকে একটু হালকা পাতলা খেলে তাহলে তো এই প্রবলেমটা হয় না। বেদবা মানুষ, রেতে 1.5 খানা রুটি দুধ দিয়ে চটকাইয়া খাই, আর কি খাবো? না খেয়ে থাকবো নাকি? আর মা, কাল রাত্রে তো আপনি একটাই রুটি খেয়েছেন। শরীরটা তো ভালো ছিল না, ম্যাচ ম্যাচ করতেছিল। উনি মা গো, ওই রাতের খাবারে আমার কিছু হয় নাই, আমার 2 দিন ধরে ওষুধ দেয় নাই, তার লাগে এইরকম হয়েছে। উনি মইরা গেছে রে, উনি মামারি মইরা গেলাম। দুলাল
দাও আর কি গো, এত কাশছো কেন লক্ষ্মীতে? কি হয়েছে? বসো বসো। এই জল, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, জল দিচ্ছি আমি। বাবা রে বাবা, এনাও এনাও, জল খাও, জল খাও। ঠিক আছে? কে যে আমার এত নাম করছে কে জানে রে বাবা। এই তুই আনাজপাতি রেখে হাত ধুয়েছিস? হ্যাঁ মা, এই দেখো হাত ধুয়েছি। এই আবার নাম করবে আঙ্কেল ছাড়া? তোমার আঙ্কেল নাকি আমার নাম করছে। কাল থেকে আমার যে যুদ্ধ করেছে আমার সঙ্গে, বাপরে বাপরে বাপ। হ্যাঁ, ওই রকম যুদ্ধ করে আজকে সকালে ফট করে বেরিয়ে চলে গেল। আমি জানতেই পারলাম না। আমি স্নান করতে ঢুকেছি, এক কাপ চাও খেলো না, চলে গেল। আমার আর এই সংসারের অশান্তি ভালো লাগে না বাবা। দু 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 দু। লক্ষ্মী একটু শান্ত হও। আচ্ছা দেখো, হাজবেন্ড ওয়াইফের মধ্যে এরকম টুকটাক হয়, আবার ঠিক হয়ে যাবে, নো চিন্তা। তাই না? তোদের এরম হয়? আমাদের কেন হতে যাবে? আমরা কি সত্যিকারে বড় বউ নাকি? সত্যিকারের বর্বর নস মানে? কি রে? মানে ওই 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 আর কি, মানে সত্যিকারের। হ্যাঁ মানে দাঁড়া দাঁড়া দাঁড়া, রচনা ব্যানার্জি আর প্রসেনজিতের একটা বাংলা ছবি দেখেছিলাম। তাতে ওরা দুজন বাড়ি ভাড়া নিয়েছিল বলে স্বামী স্ত্রীর পরিচয় দিয়েছিল। তোরাও সেরকম কিছু করেছিস নাকি? হ্যাঁ, আরে না, হিরো বলতে চাইছে যে সত্যিকারের হাজবেন্ড ওয়াইফ হতে গেলে তো অনেকটা আন্ডারস্ট্যান্ডিং লাগে না, অনেক দিন একসাথে থাকতে হয়, তাহলে তো সত্যিকারের হাজবেন্ড ওয়াইফ হওয়া যায়, তাই না? হ্যাঁ, মানে 2-3টে ছেলে মেয়ে হতে হয়। না 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 না, ওটা ওটা লাগে না। আমরা তো 30 বছর একসাথে আছি, তাও তোর আঙ্কেল কিরম ভাবে আমাকে কথা শোনালো বল কালকে রাত্রিরে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও না আঙ্কেল, ওটা হিট অফ দ্য মোমেন্ট বলে ফেলেছে। দেখো তুমি ওসব নিয়ে আর ভেবো না, প্লিজ মন খারাপ করো না। না মন খারাপ করছি না, একটা অন্য প্ল্যান করছি। কিসের প্ল্যান? মা আবার মানে মা থাক না। এই তুই তোর বাবার মতো করিস না তো, চুপ কর। প্ল্যানটা শোন। দেখো বাজে কিছু হলে কিন্তু আমরা সাপোর্ট করবো না। হ্যাঁ, ঢং করে মরে গেল। বাজে কিছু কেন হবে? আমি ভাবছি বিনুনির বাড়ি গিয়ে বিনুনির সঙ্গে ভাব করে নেব। বলছি আজকে সানরাইজ মাছের ঝোল মশলা দিয়ে মাছ রাখবো, তো সেই মাছ 2 পিস গিয়ে বিনুনিকে দিয়ে আসবো, আর সঙ্গে সরিও বলে আসবো, মানে ভাব করে আসবো। কেমন? খালি টিফিন কেরিয়ার তো আর দেওয়া যায় না। লোকদীপ দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটা কথা বলি। বলছি কি দরকার এসব ভাবটাপ করার, বলো তো? বাদ দাও না, ছেড়ে দাও, ঠিক আছে তো সব। ওমা সে কথা বললে হবে? তোমার বাবার সহকর্মী, তার উপরে নাকি বাচ্চা মেয়ে, তা আমাকে তো ভাব করে আসতেই হবে মা। আমি ঠিক গিয়ে ভাব করে আসবো, চিন্তা করিস না। মাছটা কেটে কুটে এনেছি, ভালো করে ধুতে হবে। আমি ধুয়ে দিচ্ছি ম্যাডাম। রান্নাটা তাড়া করে ধরো করে করলে তবে সবাই খেতে পারবে। বিনুনিও ঠিক সময় মতো খেয়ে স্কুলে যেতে পারবে। তুই ধুয়ে দিবি? হ্যাঁ আমি ধুয়ে দেবো। ঠিক করে কচলে কচলে ধুতে পারবি? হ্যাঁ মা। হ্যাঁ ভালো করে ধুবি। আচ্ছা ঠিক আছে, বলছি মাছের ঝোল যখন রান্না করছো আমাকে আজকে শিখিয়ে দাও তো। হ্যাঁ আজই শিখে নে। আমি কবে বলতে কবে বিভাগী হয়ে কোথায় চলে যাই, তোকেই তো তখন সংসারের হালটা ধরতে হবে। বাবা মানে সত্যি এত ঢং শিখেছো না তুমি। এই দুলাল, তুই তো মাছ ধুতে ভোর করে দিলি রে, নিয়ে আয়। হয়ে গেছে, এই না না না। ঠিক করে ধুয়েছিস দেখি? হ্যাঁ ঠিক আছে, দে নুন দে, হলুদ দে। দেখ এরম ভাবে ভালো করে মাখাতে হয়, বুঝতে পেরেছিস? এরম ভাবে হাত দিয়ে? তবে নয় তো কি, হাত দিয়ে তুই মাছে নুন হলুদ মাখাবি না তো কি দিয়ে মাখাবি? অত নখের বাহার থাকলে হবে না, অত নখের বাহার থাকলে মাছ মাংস রান্না করা যায় না। হ্যাঁ এনে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নি। আচ্ছা তাহলে আমি বাকি মশলাগুলো প্রিপেয়ার করে ফেলি। সানরাইজ মাছের ঝোল মশলা থাকলে আর কোনো মশলা লাগে না, শুধু নুন হলুদ দিলেই হয়ে যাবে। তাই? ইয়েস, দেখবি কত সহজে হয়ে যাবে। দে থালাটা দে। তোর
ওর শ্বশুরের কথায় বিনুনি তো বাচ্চা মেয়ে, নিশ্চয়ই বেশি ঝাল খেতে পারে না, তাই 2 কাঁচা লঙ্কাই দিই। তুমি পারো গো। একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার সানরাইজ মাছের ঝোলের মশলাটা গোল 2 চামচ নিবি বাটিতে। এবার ওর মধ্যে একটু জল দিয়ে পেস্ট বানাতে হবে। বেশি জল হলেও হবে না, কম জল হলেও হবে না, ঠিক আছে? দেখো তো, একদম ঠিক আছে। হুম। এবার নুন হলুদটা দিয়ে দে। অল্প একটু হলুদ আর অল্প একটু নুন। এবার সানরাইজ মাছের ঝোলের মশলাটা দে। ধর দুলাল, এর মধ্যে একটু জল দিয়ে দিত বাবা। ব্যাস, এবার ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে মাছগুলো দিয়ে দিলেই রেডি হয়ে যাবে সানরাইজ মাছের ঝোলের মশলা দিয়ে মাছের ঝোল। বাবা একটু টেস্ট করে দেখ তো কিরকম হয়েছে। আমি করবো। বিনুনি খাবে বলে কথা। হ্যাঁ, তুই টেস্ট কর। এই নে, কে বলতো কেমন হয়েছে? বাবা বিনুনি খাবে বলে কথা, অত টেনশন হচ্ছে। আস্তে ফুদিয়ে খা। দারুণ হয়েছে। এই রঞ্জনাদি পুরো ফ্ল্যাট কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তার মানে আর উঠবে না বলছি। মাছের ঝোল, মাছের ঝোল মানেই হচ্ছে সানরাইজ মাছের ঝোল মশলা, খাঁটি বাঙালির এক কথা। একদম রেডি হয়ে গেছে। এবার যাই আমি হাত মুখটা ধুয়ে আসি, বুঝলি? মাছের ঝোল রান্না শিখে গেছি। বলছি আপনিও যান কিন্তু মায়ের সাথে, ঠিক আছে? বলে মাকে তো জানেনি। ঠিক বলেছেন, আমি যাবো আজকে। দে। না চলো, আমি যাচ্ছি তোমার সাথে। কেন? এই গরমে তোমায় যেতে হবে না। না না না, তোমাকে আমি ছাড়বো না। ওখানে গিয়ে তারপর কি সব গন্ডগোল করবে বাবা। এক থাপ্পড় মারবা। আমি কি ওখানে গন্ডগোল করার জন্য যাচ্ছি? আমি মাছটা দিয়েই চলে আসবো। তুই রান্নাঘরটা গুছো, দুলালোকে হেল্প কর। লক্ষ্মীটা আমি চলে গেল।